আর রহমান আল্লামাল কোরআন। আমি ইচ্ছা করে আয়াতের শেষ অর্ধেক আগে বলেছি, এর একটা কারণ আছে। মুফাসসিরিনে কেরাম এখানে যেই কথাটা বলেছেন বলা দরকার ছিল, মনে হয় যেন এমন যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ও আল্লামাহুল কোরআন, কিন্তু আগে বলেছেন আর রহমান। দেখছেন, আগে কোরআন, এটা পড়া শিখিয়েছেন। কে শিখিয়েছেন? এই কোরআন কি? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য জীবনের আদর্শ, জীবন চলার পথ, পাথেয়, তরিকা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কোরআন আমাদের জন্য দিয়েছেন। আর এই কোরআনকে যিনি দিয়েছেন তার পরিচয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনন্ত বিশ্ব জগতের তিনি একমাত্র নিরঙ্কুশ মালিক মুখতার, যার মারফতে আমরা এই কোরআন পেয়েছি। তার পরিচয় আমা আরসালনাকা ইল্লা, তাহলে তিনি রব্বুল আলামিন। এই কোরআন যার মাধ্যমে আমাদেরকে তিনি পাঠিয়েছেন, দিয়েছেন, তিনি রহমতুল লিল। আর এই কোরআনটা নিজে ইনহুয়া ইল্লা যিকরুল লিল, বিশ্ব মানবের চেতনাবাণী। তিনটা বাক্যই রব্বুল আলামিন, রহমতুল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। জাতীয় নাকি আন্তর্জাতিক? জাতীয় নাকি আন্তর্জাতিক? তাহলে ইসলাম কোনো জাতীয় ধর্ম নয়, কোনো এলাকার জন্য নির্ধারিত নয়, দেশ কাল নির্বিশেষে কোনো ভৌগোলিক সীমারেখার জন্যে নির্ধারিত নয়। এই কোরআন যখন নাজিল হওয়া শেষ হলো, ওহি নাজিল যখন পরিপূর্ণতা পেল, সেই মহান রব ঘোষণা দিচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। এই কোরআন নাজিলের মাধ্যমে, আর এই কোরআনের বাস্তব রূপ, প্রতিষ্ঠিত রূপ, জিন্দা রূপ এই নবীর মাধ্যমে আকমালতু, কামেল, এটার ইসমে তাফজিল আকমাল, পরিপূর্ণ, টইটুম্বুর, ভরপুর। আমাদের নোয়াখালীর লোকেরা বলে উনা। কি উনা? মানে ভরা নয়। এটা বুঝার জন্যে কামেল পরিপূর্ণ, আকমাল পরিপূর্ণ চাইতে আরো ভরপুর, টইটুম্বুর, ভরপুর, একার কানায় কানায় ভরা। অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি ইসলামকে তোমাদের জীবন আদর্শ হিসেবে, জীবন চলার পথ, পন্থা, তরিকা হিসাবে আমি আল্লাহ নিজে নির্বাচিত করলাম। তাহলে ইসলাম এটা কার দেয়া? আল্লাহর দেয়া। বলতে পারেন এর আগে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ দুনিয়ার বিভিন্ন দেশে, বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মপ্রচারক, ধর্মগ্রন্থ ছিল, ঠিক কিনা? তাওরাতের ভাষা ছিল ইব্রানি। এটা মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন কোরআনের আগে। ও আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাব আল্লাহ পাক ইউনানি ভাষায় নাজিল করেছিলেন। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ছাড়াও আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দুনিয়ার বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশে আল্লাহ পাক বিভিন্ন আম্বিয়া কেরাম, নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন নাকি পাঠাননি? তাদের কাউকে কাউকে আল্লাহ ছোট্ট কিতাব, যেটাকে বলা হয় সহিফা, কি বলা হয়? সহিফা, পুস্তিকা। বাংলা আমরা বলবো
পুস্তিকা। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। ইব্রাহিমের উপরে আমি চটি বই নাজিল করেছিলাম, মূসার উপরে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম তারাত ইনজিলে। যে মুসলিম জাতি, বিশ্বজাতি, মহাজাতির কথা আমি উল্লেখ করেছি, সেই তাওরাত, জবুর, ইনজিল এগুলোকে যদি একবার পর্যবেক্ষণ করা হয়, তাহলে যে জিনিসটা বলা যায়, সিদ্ধান্তে আসা যায়। তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, অন্যান্য যুগে যুগে নবীদের কাছে যত পুস্তিকা, সহিফা নাজিল হয়েছিল, এগুলো ছাড়াও দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্মাবতার, বেদ বলেন, গীতা বলেন, উপনিষদ বলেন, ত্রিপিটক বলেন, এগুলোও বিভিন্ন যুগে মানুষের ধর্মগ্রন্থ ছিল, নাকি ছিল না? ছিল। কোরআন নাজিল যখন শেষ হলো, তখন আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা, জীবন বিধান একটা, জীবন চলার পথ, পাথেয়, তরিকা একটা। সেটা কি? আল ইসলাম। সেটার নাম কি? ইসলাম। তাহলে এই কোরআন নাজিল হওয়ার পরে, এই ইসলাম পূর্ণতা পাওয়ার পরে, আদম থেকে ঈসা পর্যন্ত, হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম, যত যুগে যত কিতাব, যত গ্রন্থ, যত সহিফা আমি আল্লাহ নাজিল করেছিলাম, এই কোরআন নাজিলের পরে অতীতের সব ধর্মগ্রন্থ এগুলাকে আমি আল্লাহ মুলতবি ঘোষণা করলাম। মুলতবি বুঝেন তো কি? অচল, এগুলো আর চলবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, অমাইয়াবতাগে, সূরা আল ইমরান দেখুন, অমাইয়াবতাগে, কোরআন নাজিলের পরে যদি কেউ, কোনো মানুষ এই কোরআন ছাড়া অতীতের কোনো ধর্মগ্রন্থ এগুলোর মধ্যে হেদায়েত পেতে চায়, নাজাত মুক্তি পেতে চায়, তাহলে ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে জাহান্নামের গহীন পঙ্কে তার ভরাডুবি হবে। তাহলে বুঝা গেল, তাওরাত, জবুর, ইনজিল যুগে যুগের সব আম্বিয়া কেরামের পুস্তিকা, গ্রন্থ, এগুলো ছিল তৈম্মাম। কি ছিল? তৈম্মাম। আর তৈম্মাম এটা কিন্তু টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, ক্ষণিকের জন্যে। নামাজ শেষ, তৈম্মাম নাকি? তাহলে বুঝা গেল এটা ক্ষণভঙ্গুর। এখন তাওরাত, জবুর, ইনজিল থেকে শুরু করে অতীতের সব আম্বিয়া কেরামের দিন এবং কিতাব, এগুলো আল্লাহ দিয়েছেন তৈম্মাম হিসাবে। আর কোরআন অজু। অজু যখন আসে, ইজা হাজার আল মা বাতালাত তৈম্মাম, অজু আসলে তৈম্মাম কি হয়ে যায়? কি হয়ে যায়? আপনারা জবাব দিচ্ছেন না, আমি বোধহয় বুঝাতে পারছি না। অজুর পানি যখন আসে, তখন তৈম্মাম বাতিল হয়ে যায়। এখন বালতি ভরা অজুর পানি, মগ আপনার সামনে আছে, এখন আপনি শুধু ধুলাবালি দিয়ে তৈম্মাম করেন, কাজ হবে? লাভ হবে? তাহলে এইটা হলো অজুর পানি, এবং কিয়ামত পর্যন্ত এটার গ্যারান্টি আছে, কিয়ামত পর্যন্ত এটার গ্রহণযোগ্যতা আছে। আমার কথা নয়, কার কথা? অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। তাহলে বুঝা গেল, সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন নাজিলের পরে দিন একটা। কয়টা? একটা। আর এর আগে যে যত ধর্মগ্রন্থ, যত জাতি, যত গোত্র যুগে যুগে সৃষ্টি হয়েছিল, এত দ্বারা এই মর্মে রিজলভ দ্যাট
আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এই কোরআন নাজিলের পরে অতীতের সবকিছু রিজেক্ট হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? আর এই কোরআন এমন এক কোরআন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা এমন কিতাব আমি নাজিল করেছি যেই কিতাবে কিয়ামত পর্যন্ত তোমাদের জীবনের জন্য দরকারি প্রয়োজন কোনো একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত তোমাদের জীবনে যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার সব আমি দিয়ে দিয়েছি। কোরআনে জন্মের কথা আছে নাকি নাই? কিভাবে আপনার আমার জন্ম হয়েছে এটার কথা বোধহয় নাই। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। স্বামী স্ত্রী যখন মিলন ঘটায়, একত্রিত হয়, তখন চরম মুহূর্তে উভয়ের বীর্য নির্গত হয়, বের হয় নাকি হয় না? আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, ইউমনা, যেটা উপর থেকে নিচের দিকে নেমেছে। কতভাবে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে এগুলো বলেছেন। আজকে আধুনিক বিজ্ঞান যখন তার পূর্ণতার উন্নতির চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আজকের বিজ্ঞান কোরআনের যতগুলো আয়াত নিয়ে গবেষণা করতেছে সবগুলা গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে। মুসলমান জাতির জন্যে এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু থাকতে পারে? পরিশেষে যখন ডিএনএ আবিষ্কার হলো, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। কি দিয়ে? এরপরে দেখুন তোরাব মাটি, আবার সলসালিন কালফাখার রৌদ্রে শুকানো মাটি, শক্ত মাটি, তিন লাজেব কায়ের মতো দলা মাটি, কাদা মাটি, সলসালিন কালফাখার, এইভাবে মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আজকের আধুনিক বিজ্ঞান, দেহবিজ্ঞানীরা আল্লাহ পাকের এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, এটার উপরে রিসার্চ করে গবেষণা করতে করতে তারা ডিএনএ আবিষ্কার করেছে। আর ডিএনএ পরীক্ষাটা হইল কার রক্ত কোনখানে, কোন ঘাটের পানি কোনখানে গড়িয়েছে, এটা নির্ণয় করার জন্য সবচেয়ে বড় নির্ভরযোগ্য পরীক্ষা। ডিএনএ বলছে মাটিতে যত রকমের উপাদান আছে, ফ্যাক্টর আছে, এলিমেন্টস আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, লোহা, পিতল, তামা, 18টা উপাদান আছে। আর মানুষের বীর্য, এটাকে পরীক্ষা করার পরে দেখা গেছে হুবহু এই 18টাই বীর্যের মধ্যে আছে। তাহলে কথা ঠিক আছে, মাটিতে যা বীর্যের মধ্যেও। একবার যখন নর নারী মিলিত হয় একটু বীর্য বের হয়, বেশি নয়। এই পুরুষের একবারের মিলনে যেই বীর্যটা বের হয়, এই বীর্যটার ভিতরে 3,88,00,000 শুক্রকীট বের হয়। শুক্রকীটটা বোধহয় সবাই বুঝেন নাই। মানুষের বীজ মানব সৃষ্টির মূল উপাদান, পুরুষেরটা শুক্রকীট
আর একই সময়ে মা নারী তার একবারের মিলনে যেই বীর্য বের হয়, এই বীর্যের ভিতরে 34,000 ডিম্বাণু একবারের মিলনে বের হয়। মায়ের একটা ডিম্বাণু 34,000-এর একটা, আর বাবার 3 কোটি কি 88 লক্ষ। এই শুক্রকীট থেকে একটা শুক্রকীট, ওরা একজন বের হওয়ার পরই কাঁকড়ার মতো সামনের দিকে হাঁটে, কাঁকড়ার মতো এক জায়গায় থাকে না। হাঁটে কেন? বিপরীত লিঙ্গ কোনখানে আসে। নর খোঁজে নারীকে, নারী খোঁজে নরকে। ওখালাক না কুম আজওয়াজা। দেখুন কিভাবে মিলে যাচ্ছে। পুরুষের একটা শুক্রকীট আর নারীর একটা ডিম্বাণু, এই দুইটা হাঁটতে 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 যখন একটা আরেকটা সামনাসামনি হয়, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে কামড় ছাড়ে না। আল্লাহ তখন একটু বীর্য দিয়ে, বীর্যটা গাম গাম লাসা লাসা আঠা আঠা, একটু বীর্য দিয়ে এই নারীর একটা ডিম্বাণু আর পুরুষের একটা শুক্রকীট, এই দুটাকে ভিতরে রেখে একটা প্যাকিং বড়ির মতো, ট্যাবলেটের মতো করে মায়ের জরায়ুর মুখ খুলে জরায়ুর মুখ দিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেয়। আমি এই লাইনে আর যাচ্ছি না, কারণ আলোচনা অনেক ভাইয়ের জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য আমি লাইনটা ছেড়ে দিলাম। এই যে 1 ফোঁটা বীর্য, এটার ভিতরে 2টা জীবন কীট রয়েছে, একটা পুরুষের শুক্রাণু আর একটা নারীর ডিম্বাণু। 42 দিন মায়ের জরায়ুতে এটা এইভাবে ঘুরে, এক জায়গায় থাকে না। তেলাপিয়া মাছের ডিম ফুটাইতে হইলে পানিতে কি করা লাগে? কি নাকি এক জায়গায় থাকলে ডিম ফুটবে না, পচে যাবে। তো মায়ের জরায়ুটা একটা রক্তের সমুদ্র। এই রক্তের সমুদ্রের মধ্যে বীর্যের এই ফোঁটাটা, যেই ফোঁটাটার ভিতরে 2টা প্রাণ আছে, একটা নর আর একটা নারী, শুক্রাণু এবং ডিম্বাণু। 42 দিন এইভাবে ঘুরতে থাকে। 42 দিন 42 দিন চলে যাওয়ার পরে ফাখালাকনান নুতফাতা আলাগাতান, আল্লাহ বলছেন আমি ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 42 দিন এইটা এইভাবে ঘুরতে থাকে, রক্তের ফোঁটা। দ্বিতীয় 42 দিন যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার 42 দিন ঘুরে, ঘুরতে ঘুরতে যখন এই 42 দিনও শেষ হয়, তখন আমি আল্লাহ এই গোশতের টুকরাটার ভিতরে হাড় ঢুকাইয়া দিই। হাড় মানুষের আকৃতি বানায় দেই, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ঢুকাই দেই, একটা সাইজ হয় মানুষের একটা দেহ করে। ওই আবার 42 দিন যাওয়ার পরে ফানাফাক্ত ফিকা মির রুহি, আমি ওইটার ভিতরে রূহ পাঠিয়ে দেই। আল্লাহু আকবার। দেখেন পরম্পরাটা একটু দেখেন। এইভাবে 280 দিন, কতদিন 280 দিন আল্লাহর কুদরতের মেশিনে এইটা প্রক্রিয়াজাত হয়, একটা পূর্ণাঙ্গ মানব বাচ্চা সৃষ্টি হয়। সুম্মা সাবিলা ইয়াসসারা, যখন বাচ্চাটা পরিপূর্ণতা লাভ করে তখন দুনিয়াতে বের হয়ে আসার রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই কোরআন আমাদের জন্য হেদায়েত, পথের দিশা। আর এই কোরআন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্যে, পারফেক্ট মুসলমান হওয়ার জন্যে, সহি শুদ্ধ মুসলমান হওয়ার জন্যে ইসলামের যেই 5টা কি আছে, বেনা ভিত্তি, পিলার, স্তম্ভ, যেটাকে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম ধর্মের ভিত্তি এটা 5টা খুঁটির উপরে স্থাপিত। প্রথম খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কালেমা। দ্বিতীয় খুঁটি একামাতুস সালাহ, সালাত কায়েম করা, নামাজ আদায় করা। 3 নম্বর খুঁটি ইতাই যাকাত, মালদার হলে বছর পূর্ণ হলে তার মালের যাকাত এটা দিতে হবে। 4 নম্বর 11 মাস পরে 1 মাস সওম রমাদান, রমজান মাস রোজা রাখতে হবে। শেষ এবং পঞ্চমটা হেজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাওয়ার মতো সম্পদ পথ খরচ যদি থাকে তাহলে জীবনে অন্তত একবার আল্লাহর ঘর নবীর রওজা এটা জিয়ারত করতে হবে। এই 5টা, দিস আর 5 পিলার্স অব দ্য হোলি ইসলাম। এগুলো হচ্ছে পবিত্র ইসলামের 5টা স্তম্ভ। মূল স্তম্ভটা দাঁড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। এটা যখন আপনি পড়েছেন, কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি বালেগ হয়েছেন, আপনার উপরে সালাত প্রথম ফরজ, নামাজ প্রথম ফরজ, ঠিক কিনা বলেন? কোরআনের শুরুর দিকে একটু তাকান, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটাই কোরআন যার মধ্যে কোনো সন্দেহজনক কথা, সন্দেহের কোনো রকমের কিছু, কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত কাদের জন্যে? আল্লাহকে যারা ভয় করে, পরকালে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জীবনের সব কিছুর পুঙ্খানুপুঙ্খরূপ হিসাব দিতে হবে না, দিতে হবে না। হিসাবটা লামসাম হবে না, গোডাগুডিও হবে না। জাররাতিন, দেখছেন কারবার, তিল দন্তি কড়া ক্রান্তি, পুঙ্খানুপুঙ্খরূপে হিসাবটা হবে। এই জীবনটা 50, 60, 70, 80 বছরের, ঠিক না বে ঠিক? এই জীবনটার পরে আপনার আমার সামনে আরেকটা জীবন আছে। সেই জীবন কোনটা? অল বাসে বাদাল মাউত, মরার পরের জীবন। সেই জীবনটা 50, 60 বছরের, ঠিক না? 50, 60 হাজার বছরের, 50, 60 লক্ষ বছরের, 50, 60 কোটি বছরের। তাহলে 50, 60 বছরের জন্য এত জোগাড় করলেন, এত পরিশ্রম করলেন, এত কামাই রোজগার করলেন, এত ঘর বাড়ি, এত কিছু করলেন। 50 অনন্ত কোটি বছরের জন্য কদ্দুর চালান আপনি তৈরি করেছেন, আমি করেছি, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। দুনিয়ার সব কথার শেষ আছে, কোরআন এমন কথা যার শেষ নাই। দুনিয়ার সব দেশ যত বিরাট বিশাল হোক তার একটা সীমানা আছে। কোরআন এমন দেশ যার সীমানা খুঁজে পাওয়া যায়নি। দুনিয়ার সাগর মহাসাগর যত বিশাল হোক তার একটা কিনারা আছে। কোরআন এমন মহাসাগর যার কিনারা সীমানা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সাগর যত গভীর হোক তার একটা তলা আছে। কোরআন এমন মহাসাগর যার তলা খুঁজে পাওয়া যায়নি, কোনোদিন পাওয়া যাবেও না। এই কোরআনটা কার বাণী? কার কথা? তাহলে আপনি যদি পরকাল আসে, এটা আমাদের ঈমান। অলবা আছে বাদাল মাউত, আছে না নাই? 60 বছরের জন্য যদি এত এত কিছু করতে পারি, 60 কোটি কোটি অনন্ত কোটি বছরের জীবনের জন্য কিছু করার দরকার নাই নাকি? আছে, আছে। এটা হলো পরকাল। কখন থেকে শুরু? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাম্মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়াতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। মুর্দাকে কাফন দাফন দিয়ে কবরে রেখে আপনারা চলে আসছেন।
এই রাখার পরে যখন আপনারা আমরা চলে এসেছি, তখন থেকে সাগরে পড়ে যাওয়া একটা মানুষ যেভাবে হাবুডুবু খায়, একটা খড়কুটা পেলে ধরে, কচুরি পানা পেলে ধরে, এইটা ধরলে বোধহয় কিছুক্ষণ বাঁচতে পারবো। কবরে মুর্দার অবস্থা ঠিক এরকম। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। কবরে মুর্দার অবস্থা কি হয়? একটা লোক পানিতে পড়ে ডুবে গেলে হাবুডুবু খায়, কবরে মুর্দার অবস্থা তার চাইতো আরো কাহিল, আরো খারাপ। সেই কবর আমাদের সামনে নাই, জোরে বলেন। যারা মানে তাদের সামনেও সেই কবর ছিল, আছে। যারা যুগে যুগে মানেনি তাদের সামনে সেই কবর ছিল না, জোরে বলেন। ভাই, দুনিয়ার অনেক 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 দেশ আল্লাহ পাক, আমি গুনাহগার, আমাকে সফরের সুযোগ দিয়েছেন এই কোরআনের কথা বলার জন্যে। একদল মানুষ বলেছে পরকাল নাই। আবু জেহেল এই কথাটা বলেছিল, আয়জা মেতনা কুন্না তুরাবান যালিকা রাজুম ভাই। দেখছেন কারবার, যে মোহাম্মদ তোমাদেরকে ভয় দেখায় যে মরার পরে কবর হবে, হাসর হবে, পুলসিরাত হবে, মিজান হবে, খবরদার কেউ বিশ্বাস করিও না। হায় হাতা মা তু আদুন আয়জা মেতনা কুন্না তুরাবান যালিকা রাজুম বাইন। আমরা যখন মরে যাব, আমাদের শরীরটা মাটি খেয়ে ফেলবে। এরপরে মোহাম্মদের খোদা আবার হাসরের মাঠে আমাদেরকে জিন্দা করে উঠাবে, হিসাব নেবে। এটা এত সহজ না। নোয়াখালী এলাকা এত হস ন কননি, এত হস ন যালিকা রাজুম বাইদ। সঙ্গে সঙ্গে এক যুবক, হেসাম টকবগে যুবক, সে স্প্রিংয়ের মতো দাঁড়ালো আবু জাহেলের ওই মিটিংয়ে। দাঁড়িয়ে বলে, চাচা মিয়া কথা তো ভালো বলেছেন, যে মোহাম্মদ আর কোরআন যেই কথা বলে আমাদেরকে পরকালে উঠতে হবে না, হিসাব দেওয়া লাগবে না, যদি উঠা লাগে। আবু জাহেলে কয়, হতচ্ছাড়া কোথাকার, যদি কথার অর্থ আছে নাকি? আমাদের দেশে এই কথাটা আছে, যদি কথার অর্থ নাই, আসে না নাই? এখন হিসাম বলে, যেই মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা কইল না, যে মোহাম্মদের জীবনে এক রত্তি 2 নম্বরই কেউ পেল না, যে মোহাম্মদের সব কথা সত্য, প্লেন ট্রুথ, নিরঙ্কুশ নিরেট সত্য, যার সব কথা সত্য, সে বলছে হাসরের মাঠে উঠা লাগবে, পরকাল আছে, হিসাব দেওয়া লাগবে। যদি সত্য হয় তাহলে কি করবেন? আবু জাহেল বলে, হেসাম তো অর্ধেক মুসলমান হইয়া গেছে। হেসাম কয়, অর্ধেক দূরের কথা, এক রত্তিও এখনো হই নাই, যদি উড়া লাগে এটা জবাব দেন। আবু জাহেলের আজকে মিটিং শেষ, আপনারা আগামীকাল 10টায় আবার খাইয়া দাইয়া একটু ফ্রেশ হয়ে আসবেন, মুড ক্রিয়েট করে আসবেন। কালকে আমি সবাইকে এই প্রশ্নের জবাব দেব। পরের দিন 10টায় আবার মিটিং। আবু জেহেল স্পিকারের চেয়ারে, সভাপতি আর কি। আবু জেহেল বলে, হেসাম গতকাল বলেছিল যদি উড়া লাগে। আমি সারা রাত ঘুমাইনি, জাতিকে, দেশকে, কওমকে রক্ষা করার জন্যে সারা রাত আমি বিনিদ্র রজনী যাপন করেছি। চিন্তা করতে করতে আমি পেরেশান হয়ে গেছি। তবে লাত, মানত, ওবল, ওজ্জা, ইয়াউক, ইয়াগুস, ঠাকুর ঠাকুরানি, কাবা 360 দেবদেবী, তারা আমাকে আশীর্বাদ করেছে, যার জন্য আমার মগজে হেসামের কথার জবাব এসে গেছে। কার পক্ষ থেকে? দেবদেবী, লাত, মানত, ওবল, ওজ্জা, ইয়াউক, ইয়াগুস, কোরআনে এই দেবতাগুলার নাম আছে, কিন্তু তারা আমাকে আশীর্বাদ করেছে, আমি সমাধান পেয়ে গেছি। হিসামকে আপনি সমাধান পেলে তো চলবে না, আমরা তো আপনার ইতাআত করি, আনুগত্য করি, আমাদেরকে তো সমাধান দিতে হবে, আমাদের তো বাঁচা রাখবে। দেওয়ার জন্যই তো এত কষ্ট করেছি, দাও। ও মোহাম্মদের খোদা কিয়ামতের পরে 1 নম্বর বাঁশি যখন বাজবে, ফার্স্ট সাইরেন, নফখাতিন উলা, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে।
দ্বিতীয়বার বাঁশি যখন বাজবে তখন এই ধ্বংস, এই মহাপ্লাবনের উপরে হাসরের ময়দান সৃষ্টি হবে। 3 নম্বর বাঁশি যখন বাজবে তখন মানুষ পিঁপড়ার মতো জমিন ভেদ করে করে কবরের জগৎ থেকে উঠতে থাকবে। এখন আবু জেহেলে কয়, আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক, যতই বাঁশি বাজাক, সিংহা ফুকাক, আমিও উঠবো না, তোরাও উঠিস না। যদি আমরা হাসরের মাঠে অনুপস্থিত থাকি, না উঠি, মুহাম্মদের খোদা বিচার করবে। ভাই, সেই যুগের আবু জেহেলরা কিন্তু শুধু আবু জেহেল ছিল, ডক্টর ছিল না। কিন্তু এই যুগের অনেক আবু জাহেল, একদিকে আবু জাহেল আর একদিকে ডক্টর। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা যারা মাঠে আজকে ওয়াজ করে, অনেক ছেলে ডক্টর, ঠিক কিনা? তবে আমি ডক্টর না। আপনারাও ভুল করেছেন, এটা করবেন না। সেই বিদেশে গিয়েও দেখি ডক্টর লাগাইছে। তো সেদিন জাপানে টোকিওতে সেমিনার শেষ হওয়ার পরে, করোনার আগে আগে, আপনারা ডাক্তার লিখলেন কেন? আমি তো ডক্টর না। আর এই ব্রিটিশ ভারতের পরে পরে উপমহাদেশে ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। এই দেশে কোনো ব্যবস্থা, তখন ডক্টর হওয়ার মতো এত দোকানপাট এদেশে ছিল না। আমি ডক্টর না। তখন আরেক জাপানি দাঁড়াইছে, আপনি ডক্টর না, আপনি বললেন, কিন্তু ডক্টর শব্দের বাংলা অর্থ আমি ডিকশনারি খুঁজে দেখেছি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, এক্সপার্ট ওয়ান। আমি বললাম, ভাই বিশেষজ্ঞ ডক্টরের অর্থ ঠিক আছে, কিন্তু আমার নাম হইল বিশেষ অজ্ঞ। বিশেষজ্ঞ ন, বিশেষ মানে বিশেষভাবে অজ্ঞ, বিশেষভাবে। তো ভাই আমি ডক্টর না। মিজানুর রহমান আজহারি বলেছে, আমার বাবাজি তিনি ডক্টর না, কিন্তু তার অধিকাংশ ছেলেরা বর্তমানে ডক্টর। যারা ময়দানে কথা বলছে এরা সব আমার ছেলে, আমার সন্তান, এরা আমার রুহানি ছেলে। আর সামনাসামনি হলে ওরা আগে আমার কদম বুসি করে, আমি বাধা দিলেও মানে না। রফিকুল্লাহ আফসারি গতকাল ওই যে জকসিনের এক মাহফিলে দৌড় দিয়ে ঠ্যাঙ্গের উপর উঠছে, আমি কাজ সোপড়াই। কে কইছে তোরে? জাতীয় বুড়িয়া। আফসারির কথা তো জানেন। কাম নইলেন আঙ্গো ব্যাকের বাবা। এরপরে টাকা কতগুলা বাইর করে কয়, বাবা আপনি যা মনে কয় খাইয়েন। বক্তারাও আমার টাকা দেয়। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে দেয় না এরকম মানুষ আমি এখনো খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ, আমার মোবাইলে অ্যাকাউন্টে এমন কোনো মাস যায় না যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এখান থেকে শুরু করে সাউথ আফ্রিকা, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র ক্যাম্বোডিয়া, এরপরে সাউথ আফ্রিকা, এরপরে সাউথ কোরিয়া, জাপান, বিভিন্ন দুনিয়ার দেশ থেকে হুজুর আপনি নাস্তা করিয়েন, এই করিয়েন। টাকা কম হয় না, কিন্তু আমার থাকার একটা ঘর নাই। যারা নেটে দেখেছেন তারা দেখেছেন, 40 বছর আগে আরেক বন্ধু ঘর একটা করে দিছে, এখন পানি পড়ে। কিন্তু আমার ওই এইভাবে আসে, আমি নদীর পানি নদীতে ছেড়ে দেই, নদীর পানি নদীতে ছেড়ে দেই। একটাই আশা, হয়তো এর উসিলায় আল্লাহ পাক আখেরাতে সেই কঠিন জীবনে, অনন্ত অশেষ জীবনে আমার উপরে রহম করতে পারেন, মেহেরবানি করতে পারেন। আপনারা পড়েন আমিন। এইবার মগিরা খাড়াইছে, মগিরা, অলিদেবনে মগিরা নামটা আপনারা শুনেছেন। হারামজাদা দি গ্রেট, হারামজাদা। আমার কথা না, আল্লাহ বলছেন উতুল্লিন বাদা জালেকা জানিম। সূরা নূন শুরু দিয়ে দেখেন, হে নবী, যে অলিদেবনে মাগিরে আপনাকে পাগল বলেছে, সে মিথ্যুক, সে সীমা লঙ্ঘনকারী, সে সগলখোর।
উতুল্লিন বাদা যালিকা জানিম, সর্বোপরি সে তার মায়ের জারজ সন্তান। একটা জারু আপনাকে পাগল বলবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ হাটে হাড়ি ভাঙ্গি দিছে কোরআনের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত কথা এটা আসে থাকবে। ওলীদ ইবনে মুগীরা কি? তার মায়ের জারজ সন্তান। এখন সব করিস নেতারা কেবল ওলীদ ইবনে মুগীরার দিকে তাকায়, ও বড় বড় কথা কও, তুমি তো জারজ। কোরআন তো মিথ্যা কয় নাই। ওলীদ ইবনে মুগীরা তলোয়ার নিয়ে, বাপ মারা গেছে বেশ আগে, বুড়ি মা এখনো জীবিত, এক দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে বলে, মা, মুহাম্মদের কোরআনে বলছে উতুল্লিন বাদা যালিকা জানিম, আমি নাকি আমার মায়ের জারজ সন্তান, একমাত্র তুমি মাই এটার। সত্যি কথা বলতে পারবে আমি কি বৈধ নাকি জারজ? তলোয়ার বাইর করেছে, যাযাবর রণদুর্মদ বেদুইন যুবক ওলীদ ইবনে মুগীরা মুড নিয়ে কয়, মা তাড়াতাড়ি কও, সত্য কথা কও, আমি কি আমার বৈধ বাপের সন্তান নাকি তোমার গর্ভে আমি জারজ সন্তান? মুহাম্মদের সব কথা তো সত্য। আজকে কোরআনে মুহাম্মদের খোদা বলেছে আমি নাকি জারজ, এই জন্য তোমার কাছে এসেছি, ক তাড়াতাড়ি। এই তলোয়ার হাঁকায়। বুড়ি কিন্তু খেজুর পাতা দিয়ে পাখা বুনতেছিল, পাখা। বাবা কোপ দিস না, কইতে আসি, কোপ দিস না, কইতে আসি। মা তাড়াতাড়ি ক, ঘরে কথা হাসা, 100 ভাগ সত্য। তখন ওলীদ ইবনে মুগীরা বলে, কিভাবে? আমাকে বিয়ে করে যেদিন বাড়ি এনেছে তোর বাবা, সেই 3 দিন ব্যাপী তোর বাবার একটা কালাজ্বর হয়েছিল। কালাজ্বর, কালাজ্বরে অঙ্গহানি হয়, এটা আপনারা জানেন, কালাজ্বর। সেই কালাজ্বরে আমার সেক্সুয়াল পাওয়ার, আমার যৌন শক্তি, এটা লোপ পেয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। তোর বাবার বিবাহ বন্ধনে আমি দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময় এগিয়ে যায়। আমারও তো রক্তে মাংসের শরীর, আমারও তো ডিমান্ড আছে, আমারও তো চাহিদা আছে, কিন্তু তোর নপুংসক বাপকে নিয়ে কইতেও পারি না, সইতেও। একদিন রাতে তোর বাবার এক আরব বন্ধু, যাযাবর বেদুইন আরব, আমার বাড়িতে মেহমান হয়েছিল। তোর বাবা যখন ঘুমিয়েছিল, আমি তখন গোপনে তোর বাবার ওই বন্ধুর সাথে মিলিত হয়েছিলাম, তাকে দেহদান করেছিলাম। সেই মিলনে তুই আমার গর্ভে এসেছিস। মুহাম্মদ তো ঠিকই কইছে। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো, বুড়ির কোপ দিয়ে টিয়া লাভ কি? এখন আবার কোরেশের দরবার, আবু জাহেলের মিটিং এর দিকে যায় আর কয়, কাজ সদাকা মুহাম্মদ, কাজ সদাকা মুহাম্মদ, কাজ সদাকা মুহাম্মদ। মুহাম্মদের সব কথা সত্য, সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে সেইটাও সত্য। এটা হলো কোরআনের চ্যালেঞ্জ। অসুবিধা হয়? এখন আবু জেহেল পরিষ্কার বলে দিল, আমিও উঠবো না, তোরাও উঠিস না। এবারে ওলীদ ইবনে মুগীরা কয়, চাচা কথা তো ভালো কইলেন, আপনিও উঠবেন না, আমাদেরকেও উঠতে নিষেধ করেন, যদি জোর করি উঠায়। আবু জেহেলে কয়, তুইও তো হেশামের মতো কি হয়ে গেছিস, অর্ধেক মুসলমান হয়ে গেছিস, এটা হবে না, আমি যেটা বলছি। এবার ওলীদ ইবনে মুগীরা সে বলে, মুহাম্মদ তো ইংলিশ কয় না, ইংলিশ কয় না, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফের প্রথম দিকে দেখেন, মুহাম্মদ আমাদের ভাষায় কথা বলে, আরবের ভাষায় কথা বলে, আরবি ভাষায় কথা বলে। কোরআন পড়লেই তো বোঝা যায় কথাগুলো, কোনো তর্জমা লাগে না, মুফাসসির লাগে না, ট্রান্সলেটর অনুবাদক লাগে না, ডাইরেক্ট আমরা কোরআন পড়লেই বুঝি, শুনলেই বুঝতে পারি। মুহাম্মদ তো ইংলিশ কয় না। মুহাম্মদের কোরআনে যত জায়গায় হাসরের মাঠে আসামি হাজিরার কথা আছে, প্রত্যেকটা আয়াতে মুহাম্মদের খোদা মাঝুলের সিগা ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম বুঝবেন এবার, মাঝুল, তোমাকে হাজির করা হবে, তোমাকে উপস্থিত করা হবে। কি একটা হলে তুমি উপস্থিত হইও, এখানে আপনি ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, আর যদি বলে তোমারে উপস্থিত করা হবে, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা কিছু যায় আসে? মুহাম্মদের খোদা কোরআনে আরেকবার বলেছে, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান
ফায়জাহুম জামিউল লাদাইনা সূরা ইয়াসিন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মাস করতে করতে আসবি, দুই কান টেনে ধরে বলবি রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, আসামি হাজির হয়ে গেছি, সইতে পারি না, কলিজা ফেটে যাচ্ছে। যে আল্লাহ এত কিছু পারলেন সেই আল্লাহ আবু জাহেল হাসরের মাটি উড়াইতে পারবে না কেউ? অনেক কথা, অনেক কিছু আরও আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি সালাত এটার উপরেই কথা বলবো, যার জন্যে ব্যাকগ্রাউন্ড আমি এই কথাগুলো বললাম। তাহলে হাসরের মাঠ আছে, আপনি মানলেও আছে, না মানলে নাই, নাকি আছে? সেটাকে বলা হয় ইয়ামুল হিসাব, ইয়ামুল জাযা, ইয়ামুদ্দিন। কোরআন এই দিনটাকে কত আয়াতে, কতভাবে, কত কথন ভঙ্গিতে মানুষের বিবেকের সামনে তুলে ধরেছে। সেই হাসরের ময়দান বিচার আছে নাকি নাই? আছে। এখন হাসরের মাঠে যেহেতু দাঁড়াতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, প্রথম ফরজ নামাজ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এরপরে বলা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কত আয়াত, কত আয়াত, বহু বহু। সালাত, সালাত, নামাজ, নামাজ। মুসলমান থাকতে হলে এই নামাজ তোমাকে আদায় করতেই হবে, হবে না? বহু মুসলমান ভাই আমার আছে, হুজুর ঠিক মতো পড়তে পারি না, নামাজ পড়ি না, তবে আমার ইমান ঠিক আছে। আপনাদের এলাকা হয়তো নাই ভাই, আমার এলাকায় আছে, এই জন্য আমি কথাটা বলেছি। এবার আসুন, ইমান ঠিক আছে। কালা রাসূলুল্লাহ, কোরআনের ব্যাখ্যা নবীজির জবানে শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে, অলসতা করে, অবজ্ঞা করে এক ওয়াক্ত ফরজ নামাজ তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেল। এক ওয়াক্ত যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে কাফের। এক ওয়াক্ত না পড়লে কি, বোধহয় বুঝাইতে পারি নাই। এক ওয়াক্ত ছেড়ে দিলে কাফের, এক ওয়াক্ত ছেড়ে দিলে কি? আরেকটা হাদিস বলি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। দুইজন মানুষ, একজন মুমিন আরেকজন কাফের। যে সালাত কায়েম করে সে মুমিন, আর যে সালাত বাদ দেয়, তরক করে, সে কাফের। আমি ডাইরেক্ট কোরআন বলছি, কারো মনে যদি একটু কষ্ট লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজের কথা এখন পর্যন্ত একটাও বলি নাই, সবগুলো কথা কোরআন থেকে আমি বলছি। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন, রাজি আছেন, আসেন। এরপর আসুন কিভাবে পড়বেন। শরী কোনো ওজোর যদি না থাকে তাহলে আপনাকে সালাত মহল্লার মসজিদে জামাতের সাথে পড়তে হবে। একা ঘরে পড়লে পাবেন 1 নম্বর, আর এলাকার মসজিদে জামাতে পড়লে পাবেন 27 নম্বর, আর এলাকার যেটা কেন্দ্রীয় মসজিদ সেটাতে পড়লে আরো বেশি। জীবনে একবার যদি কাবাগর মসজিদে হারামে গিয়ে পড়তে পারেন তাহলে 1 লক্ষ গুণ বেশি। জীবনে অন্তত একবার মসজিদে নববীতে বাইতুল মাকদাসে গিয়ে যদি পড়তে পারেন তাহলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন তো। বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফ, সাই এগুলা শেষ করার পরে মদিনা মুনাওয়ারা, নবীজির জিয়ারত না করে কোনো হাজি কিন্তু দেশে ফিরে না, ঠিক না বে ঠিক? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হজে এসে বাইতুল্লাহ তাওয়াফ সাই করার পরে যে আমার কবর জিয়ারত করলো তার জন্য শাফায়াত করা হাসরের ময়দানে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল।
আরেকটা বলবো, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরি, হজের পরে যে আমার কবর জিয়ারত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে। এখনই নিয়ত করেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে একবার অন্তত হজ করবেন, নবীর রওজা জিয়ারত করবেন। সবাই রাজি? বরিশাল খুলনার লোকেরা একটা কথা কয়, স্যাঁপ চলে না দুধ রোজ, স্যাঁপ চলে না দুধ রোজ। খাইতে পারি না নুন আনতে পান্তা ফুরায়। হজ করতে একবার গেলে 4 লাখের উপরে লাগে। আমার মতো আদম আলী, কদম আলী, কব্বাদ আলী, আমি এটা নিয়ে করলেই বা কি হবে? তাহলে আপনার সমাজের দিকে তাকান, আপনার বাল্যকালে কত আদম আলী, কব্বাদ আলী, কদম আলী, তারা আজকে কয়েকতলা বিল্ডিং এর মালিক। আপনাদের এলাকায় নাই? আর কত বিল্ডিং এর মালিক আজকে আদম আলী, কদম আলী, কব্বাদ আলী হইয়া গেছে। দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ। কি দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ, নাকি কতক্ষণ? আল্লাহ কোন বলবে তুই নেমে যা, নেমে যাবেন। আল্লাহ কোন বলবেন তুই উঠ, আমি উঠাই, আপনি উঠে যাবেন। আল্লাহর কুদরতের কবজার মধ্যে আপনার, আমাদের সবার জীবন। প্রিয় ভাইয়েরা, যার জন্যে আমরা আজকে প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব, শরীর ওজর না থাকলে মসজিদে পড়ব। রাজি আছেন? জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব, হেদায়ার ইবারত কিতাবুল জামাত। এখন জামাতে নামাজ পড়তে হলে আবার ইমাম দরকার না? দরকার না? ইমাম কারে বানাইবেন? নামাজ কি শিখায়? নামাজ কি শিখায় এটা বলেই কিন্তু আমি শেষ করে দেব, অসুবিধা হয়। এখন আপনি ইমাম বানাবেন, কারণ একজন ইমাম না হইলে, ইমাম মানি নেতা, কি ইমাম মানি সেনাবাহিনীর কমান্ডিং অফিসার। তিনি যেইভাবে কমান্ড করবেন আপনি সেইভাবে ফল ইন। 1 লক্ষ সৈন্য যদি থাকে, কমান্ডার ফলিং বলার সঙ্গে সঙ্গে দেখবেন লাইন তীরের মতো সোজা। আর আমরা আল্লাহর মিলিটারি, আমরা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। 10 বছর 12 বছর বয়সে নামাজ শুরু করেছি, এখন বয়স 70 বছর। ইমাম জামাতের আগে ইকামতের পরে যখন বলে সফু সফু ফাকুম, আপনারা আপনার কাতার সোজা করেন, দেখা যায় একজন কালো দাগের সামনে দাঁড়াইছে, আরেকজন পিছে। এর মধ্যে নাই? 60 বছর নামাজ পড়লো, এখনো ফলিং সিদ্ধ হইল না। আল্লাহর এই সৈনিক যদি বর্ডারে পাঠানো হয়, তাহলে আগে নিজের মানুষের গুলি করে মারবে, দেশ পাহারা দেওয়া হবে না। ঠিক না বে ঠিক? এখন একজনকে সিও, কমান্ডিং অফিসার, ইমাম বানাতে হবে। এখন ইমাম বানাতে হলে কিন্তু আপনাদের সবাই অংশগ্রহণ করা লাগবে, সবাই, যতজন নামাজি আছেন। এখানে আবার ইলেকশন হবে, সিলেকশনে হবে না, ইলেকশন। আমার ভোট আমি দেব যাকে খুশি। এখন কাকে দেব? আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের উপস্থিত মুসল্লিদের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি খোদাভীরু, সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার, এই লোকটাকে তুমি ভোট দাও। মানে ইক্তাদাই তো বেহজাল ইমাম, এটা ব্যালট পেপার, ভোট দাও। এখন 2-3টা মস্তান পাশে এসে কয়, চাচা আপনি বুড়া মানুষ, আপনি ইক্তাদাইতেও যে বেহাজাল ইমাম জায়গা মতো কইতে পারবেন না, আপনি চুপ করেন। আপনার ইক্তাদাইতে বেহাজাল ইমাম আমরা কইয়া দিতে আসি। তাহলে এইবার বুড়া মেয়ার নামাজ হবে? হবে? জোরে কন। আল্লাহর দেওয়া গণতন্ত্র এটার মধ্যে হস্তক্ষেপ করেছে। বুড়ারও নামাজ হবে না, ওই ক্যাডারেরও নামাজ হবে না। আল্লাহর দপ্তরের আওতায় তারা একজনও থাকতে পারবে না। এরপরে আসেন আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার। এরপরে বলা হয়েছে যার কোরআন তেলাওয়াত সবচেয়ে অশুদ্ধ, শুদ্ধ। এরপরে বলা হয়েছে এলেমের দিকে যে সবচেয়ে বেশি পারফেক্ট, শক্ত।
এরপরে বলা হয়েছে তাকওয়ার দিকে যে সবচেয়ে বেশি অগ্রগামী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তার এক ছাত্র কাজী আবু ইউসুফ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজীউল কোজাত কাজী আবু ইউসুফ, তিনি বলেন, ওস্তাদ ভালোই কইলেন, এখন যে কতজন আছে এরা সব কিন্তু মোত্তাকি, সব পরেশগার, সব তাকওয়াওয়ালা, সব সুন্নতের ধারক বাহক, সব এক সমান। এইবার আমরা কারে ইক্তেদাতুল বিহাজাল ইমাম বলবো? সবই তো এক। বুঝাইতে পেরেছি? মানের দিকে সব এক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, যেই বেটার বউ সবচেয়ে সুন্দরী তারে টার্গেট করে ইক্তেদাতুল বিহাজাল ইমাম কর। কাজী আবু ইউসুফ কয়, লেমাজা, কেন, কারণ কি? যার বউ বেশি সুন্দর, যার বউ বেশি তাবেদার ফরমাবরদার, তার মনটা সবসময় ভালো থাকে, ফ্রেশ থাকে। আর যার বউ আঁকা বাঁকা জিগজাক টেরা বেড়া চলে, এই বেড়া নামাজে খাড়াইলেও বোর চিন্তা করে কি পাইলাম। আল্লাহু আকবার। ইসলামের সাইকোলজি দেখেন, সাইকোলজি এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। এখন সবাই মিলে বেছে টেছে ভালো মানুষটাকে ইক্তেদাতুল বিহাজাল ইমাম। আল্লাহু আকবার। ইমামের কমান্ডের সাথে সাথে আপনারা সব কাজ করেন নাকি করেন না? ইমাম সাহেব ভোট পাইয়া যে যায় লঙ্কা সে হয় রাবণ। একবার যখন ভোট দিছে গদি পাইয়া গেছি, এইবার আমি কিছু নিজের আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়া নিজের তরিকা চালাবো। প্রথম রাকাত ঠিক মতো পড়েছে, কিন্তু দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া এশার নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহার কাছেও যায় নাই, আলহামদু পড়ে নাই, শুরু করেছে ডাইরেক্ট আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এটা বোঝা আল্লাহর তরিকা, রসুলের তরিকা, ইসলামের তরিকা? এখানে পড়া দরকার ছিল কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মান লা ইয়াকরা বিউম্মিল কোরআন। উম্মুল কোরআন যে পড়বে না সূরা ফাতিহা, তার নামাজ। এখন খাডা সেই ইমাম আপনাদের ভোট পাইয়া আলহামদুর কাছেও যায় নাই, সে দোয়ায় কুনুত পড়া শুরু করছে। এইবার আপনারা যারা ভোট দিয়ে ইক্তেদাতুল বিহাজাল ইমাম বলে নেতা বানিয়েছেন, ইমাম বানিয়েছেন, আপনারা চুপ করে থাকলে সারবে? যার পাপে তারে খাক, দেশ খারাপ, সময় খারাপ। এমনই এখন ইমামরে লোকমা দিয়া আমি কি জীবন আর এমন নাকি? চুপ করে থাকবেন, তাহলে সবাই নামাজ সহিভাবে আদায় হয়ে যাবে, ঠিক না? জোরে কর। এখন আপনার উপরে ফরজ আন্দোলন, আন্দোলন। আল্লাহু আকবার। আল্লাহ কি শিক্ষা দেয় দেখেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব তাড়াতাড়ি ঠিক হন, দিস ইজ নট ইউর পারফেক্ট ওয়ে, এটা আপনার সঠিক রাস্তা নয়। আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা। আপনি ফাতিহা বাদ দিয়ে আত্মায়াত পড়েন। আপনিও শেষ, আমাদেরকেও শেষ করলেন, তাড়াতাড়ি ঠিক হন। ইমাম সাহেব পাত্তা দেয় না। আমি তো একবার ইমাম এই গেছি, ইমামতি যাবেটা কোথায়? এইবার 10-12 জনে আরো জোরে কি কি আল্লাহু আকবার। হুজুর কানে যায় না? তাড়াতাড়ি লাইনে আসেন, আল্লাহর লাইন, রাসূলের লাইন, এই লাইনে আসেন, তা নইলে কিন্তু অসুবিধা হবে। ইমামের কল্লা ঘুরাইয়া কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে সব মুসল্লি আমাকে ইক্তেদাতুল বিহাজাল ইমাম বলে ইমাম বানিয়ে ইমামতির ম্যান্ডেট দিয়েছে। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে, লোকমা দেয়, তারা নামাজের শত্রু। এইবার আপনারা চুপ করে যাবেন, ঠিক না? জোরে কন, জোরে কন। এইবার পুরো মসজিদ থেকে আরো জোরে কি দেখেন। স্বৈরাচার ইমামের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার, এটা জোরদার হয়, প্রবল হয়, আন্দোলন গাঢ় হয়, ঠিক কিনা বলেন? ইমাম এইবারও লাইনে আসে না, হে পড়তে আসে, অনাস করুকা অলানাক, দেখছেন কাল্লা, আলহামদুর কাছেও যায় না। এবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। ইমাম সাহেব, দিস ইজ আওয়ার আখেরি নোটিশ টু ইউ, শেষ সিগন্যাল।
তাড়াতাড়ি লাইনে আসেন, তা নাহলে কিন্তু অসুবিধা আসে। দেখেন নামাজ কি শিখে, আল্লাহু আকবার। 3 বারও ইমাম সাহেব লাইনে আসে নাই, এবার অ্যাকশন ডাইরেক্ট। এবার মুসল্লি একজন, ইমামের পিছের একজন মুসল্লি, সে ডান পাও এক কদম সামনের দিকে আগাবে, বাম পাও জায়গায় থাকবে, আগাইয়া পিছন থেকে খপ করে এমন জোরে থাবা মারবে, স্বৈরাচারী ইমাম যেন বুঝতে, বাইরে ভাই যেই জোরে খপ্পর করেছে বুঝা যায় নরম হাতে ধরে নাই, খুব জোরে ধরতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, যদি পারো চামড়া সহ ধরো, কারণ জামা পুরান হইলে টান দিলে ছিঁড়ে যেতে পারে, চামড়া সহ ধরো যদি পারো। আর জামা নতুন হইলে জামা ধরলেও সারবে। এইভাবে ধরে স্বেচ্ছাচারী ইমামকে টেনে ইমামতির আসন থেকে নামিয়ে মুসল্লির কাতারে নিয়ে আসা ফরজ, নামাজ বাঁচাইতে হইলে। হয়নি এখানে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখা ফরজ। ছাড়লি আবার ওখানে যাবে। গদির লোক বড় খারাপ জিনিস, কেউ ছাড়তে চায় না, ধরে রাখা ফরজ। কথা বলা যাবে না, কথা বললে কিন্তু নামাজ শেষ। এবার এখান থেকে একজনকে, কি তুমি যাও, এখন একজনকে ঠেলে দেওয়ার পরে তিনি যখন গিয়ে ইমামের জায়গায় দাঁড়াবেন, তখন এই মুসল্লি স্বৈরাচারী ইমামকে ছেড়ে দিয়ে হাত বাঁধবে। ঠেলে যারে দিছে ইনি কিন্তু নির্বাচিত ইমাম নন, ইনি কেয়ারটেকার ইমাম। মিলে কেয়ারটেকার ইমাম, নির্বাচিত নন। ইনার দায়িত্ব হচ্ছে যে এই কাজটুকু সামনে আছে, এই কাজটুকুকে কোরআন হাদিসের সংবিধান মোতাবেক ঠিক মতো আদায় করে দিয়ে বাড়ি ঘরে চলে যাওয়া। ঠিক না ঠিক? এখন ইনি যখন আবার দাঁড়াইছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই স্বাভাবিক। এখন এই বেটা দাঁড়াইয়াও শুরু করছে, আত্মায়াত পড়ে নাই এটা ঠিক, কিন্তু দোয়ায় কোনো শুরু করছে ডাইরেক্ট। এটা বোধহয় আল্লাহর তরিকা, রাসূলের তরিকা। এইটাও স্বৈরাচারী ইমামের আরেকটা স্বৈরাচার, ঠিক কিনা বলেন? এই ইমামরা আবার 3 বার লোকমা দেওয়া ফরজ। জোরে বলেন কি? লোকমা না দিলে নামাজ, কারো নামাজ হবে না। 3 লোকমা যদি লাইনে আসে, সূরা ফাতিহা শুরু করে, আল্লাহ রাসূলের কোরআন হাদিসের লাইনে আসে, তাইলে গদি ঠিক আছে, ইমামতি বহাল আছে, তার ইতাআত আনুগত্য করা ফরজ। আর যদি লোকমা না ধরে, ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর হাদিসে নবীজি বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইতাআত আনুগত্য করা যাবে না। এই ইমামও স্বৈরাচার হয়ে গেছে। 3 বার লোকমা দেওয়ার পরে যদি ঠিক না হয়, তাহলে আগের বেড়ার মতো এই বেড়ারও ধরন ফরজ। ইনি কেয়ারটেকার ইমাম। এখন এইভাবে ধরে আরেকজনের ঠেলে দিছে, ইনি হলেন সেকেন্ড কেয়ারটেকার। এই বেটা খাড়াইয়া আবার হাতে এত পড়া শুরু করছে। দেখা যায় মিল্লাতুন ওয়াহিদুন, সব এক লাইনে যাচ্ছে, সঠিক লাইন কেউ নাই, কেউ খোঁজ করে না, যাওয়ারও চেষ্টা করে না। দেখেন নামাজ কি শিখায়, আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়া পর্যন্ত যদি ইমাম ভুল করে, এইভাবে ধরাধরি করা ফরজ নাকি সুন্নত নাকি নফল? আল্লাহু আকবার। মুসলমানকে কত সজাগ থাকতে হবে এই ময়দানে। একদিকে আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে, আরেকদিকে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরে। আমি প্রত্যেকটা কথাই কিন্তু কোরআন আয়াত বলছি, অনেক আয়াতের আমি অর্থ করতে পারছি না, এত সময় হাতে নাই। আপনারা মনে করবেন এই আয়াতটা এই কথা প্রসঙ্গে বলছে, সুতরাং এই আয়াতটা এই কথার সাথে কি সামঞ্জস্যশীল, দিস এনাফ, এটা বুঝতে পারলেই যথেষ্ট। আচ্ছা ভাই, ইমাম লোকমা কবুল করেছে, বুঝার জন্য বলছি। লোকমা কবুল না করলে ধরা ফরজ, ঠিক কিনা বলেন? ধরা ফরজ। আর যদি লোকমা কবুল করে, তাহলে আর ধরাধরির দরকার নাই।
এইবার সালাম ফিরাবার আগে কি লাগবে বলেন? কি লাগবে? শুধু ইমাম সাহেবের ভুল তো করলে এই বেলায় আপনারা মুসল্লিরা তো কোনো ভুল করেন নাই, বরং তাকে পথে আনার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এখন সহসেজদা ইমাম সাহেবের লাগবে, আপনাদের বোঝা লাগবে না। কেন লাগবে? আর নাস আলা দিন মুলুকিহিম। দেখেন কোরআন হাদিসে কোনো কথা বাদ যায় নাই। আপনারা ইক্তাদাইতে বেহাজাল ইমাম বলে ভোট দিয়ে যে ইমামকে নির্বাচন করেছেন, সেই ইমাম যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো রাস্তায় যায়, কোনো পথে যায়, তাহলে ইমামের যেই শাস্তি যারা ভোট দিয়ে ভোটার ইমাম বানিয়েছে তাদেরও একই শাস্তি। ভাই তো পড়বো সবাই রাজি? রাজি? আল্লাহর কসম, আল্লাহ জি নাফসি বেয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম করে বলছি, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, যেই কথাগুলো আমি বলেছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলেছি। আর কথার নিরিখের দৃষ্টিতে আপনারা বুঝতে পারছেন কোরআন কত সায়েন্টিফিক, কোরআন কত বিজ্ঞান ভিত্তিক। কোরআনের 57 নম্বর সূরাটার নাম হলো আল হাদিদ, বাংলায় লোহা, ইংরেজিতে দি আয়রন। 57 মোট সূরা 114টা। এখন 57 মানি মাঝখানে, 114টার ঠিক মাঝখানে এই সূরাটার মধ্যে, সূরাটার নাম আল হাদিদ, দি আয়রন, দি আয়রন লোহা। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে আমি তোমাদের জন্য অনেক অনেক শক্তি রেখে দিয়েছি। এমন সময় আয়াতটা নাজিল হয়েছে যখন আরবের লোকেরা এই লোহা দিয়ে কিছু তলোয়ার বানাইতো, তীর বানাইতো, নেজা বল্লম বানাইতো, যুদ্ধের কিছু অস্ত্র বানাইতো। এর বাইরে লোহার আর কোনো ব্যবহার? গাড়ি ছিল, জাহাজ ছিল, বিমান ছিল, কিচ্ছু ছিল না। আর প্রায় 1500 বছর পরে আজকে দুনিয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করে ছাড়লো ফিহে বাসুন শাদীদ, লোহার ব্যবহার যেই জাতি সবচেয়ে ভালো জানে, বেশি জানে, সেই জাতি দুনিয়ার সবচাইতে বেশি শক্তিশালী। আমেরিকার দিকে তাকান, লোহার ব্যবহার সবচাইতে বেশি জানে তারা, নাকি? তাইলে একবারে তাদের যানবাহন থেকে শুরু করে যুদ্ধের যত রকমের হাতিয়ার লোহা ছাড়া একটাও হয় না। যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, রাইফেল, স্টেনগান, এই গুলি, ট্যাঙ্ক, ট্যাঙ্ক লরি, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, কলকারখানা, ইন্ডাস্ট্রি, কি লোহা ছাড়া কোনটা হয় ভাই? কোন? তাহলে ফিহে বাসুন শাদীদ, এই লোহার মধ্যে আমি সবচাইতে বড় শক্তি রেখে দিয়েছি। আর এই ফিহে বাসুন শাদীদ এটার উপরে গবেষণা করে করে এই কোরআনকে প্রথম ইহুদিরা ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিল, ল্যাটিন। এরপরে এই ল্যাটিন থেকে পশ্চিমী দুনিয়া তারা নিজ নিজ ভাষায় অনুবাদ করে এগুলো পড়ে পড়ে গবেষণা করে আজকে তারা সবাই মাথার উপরে, আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছে। অথচ এই কোরআন যখন সঠিকভাবে আমরা পড়েছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম, তখন দেখা গিয়েছিল ইতিহাসের সোনালি 500 বছর, সোনালি 500 বছরের যুগ মুসলমান জাতি দুনিয়ার সবাই উপরে ছিল না নিচে ছিল? উপরে না নিচে? আজকে পশ্চিমী দুনিয়া অকাতরে নির্দ্বিধায় স্বীকার করে আজকে আমাদের জ্ঞান বিজ্ঞান আবিষ্কার, যত প্রযুক্তি, যত কিছু আমরা করেছি, আমরা ইসলাম এবং মুসলমানদের কাছে সবচাইতে বেশি ঋণী। এই ঋণ কোনোদিন শোধ হবে না। আজকেও দেখুন চিকিৎসার দিকে যদি যান, আজকেও পুরা দুনিয়া স্বীকার করে মোহাম্মদ বিন আবু বকর আল রাজি, আই রিপিট, মোহাম্মদ বিন আবু বকর আল রাজি, এই আল রাজিকে আজকে পুরা দুনিয়া স্বীকার করে তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক। চিকিৎসা বিজ্ঞানের উপরে তিনি যেই সূত্র
চিকিৎসার উপরে যেই নিদান লিখেছেন কিতাবুত তিব আল হিকমা, কিতাবুত তিব আল হিকমা, তাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। জাবের ইবনে হাইয়ান নামটা আপনারা শুনেছেন অনেকে, আল জাবের, আল জাবের, তাকে বলা হয় ফাদার অব দ্য কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্রের জনক। এই জাবের ইবনে হাইয়ান তার মিক্সচার, অ্যালকোহল, আর্গুট মিক্সচার, মিশ্রণ দ্রবণ, এইভাবে 2.5 লক্ষ রকমের গাছগাছালি হার্বাল মেডিসিনের তালিকা তৈরি করেছিলেন, এবং কোন গাছগাছালি কোন কাজে লাগে, কোন জিনিস কোন ধাতু কোন কাজে, ব্যায়াম বিনা চিকিৎসা করার জন্য লাগে, 2.5 লক্ষ রকমের সূত্র তিনি লিখেছিলেন। সেই কিতাবটা আরবি ভাষায়, এটার নাম ছিল আল কানুন ফিত তিব, আল কানুন ফিত তিব, চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শক। আর ইউরোপীয়রা এই আল কানুন এটাকে নিয়ে ইংরেজি ভাষায় অনুবাদ করে, সেটার নাম দি ক্যানন। দি ক্যানন, ক্যানন অর্থ কি? কামান। আর আল জাবেরের এই বইটা রোগ ব্যারাং ধ্বংস করার জন্য কামান। আল কানুন ফিত তিব, আল কানুন দি ক্যানন। এরপরে আসুন মহাকাশ বিজ্ঞান, এটার উপরে যে মুসলিম মনীষী উমাইয়া আব্বাসিয়া আমলে বাগদাদের সায়েন্স ল্যাবরেটরিতে কোরআন গবেষণা রিসার্চ করে তিনি প্রথম দূরদৃষ্টি যন্ত্র, দূরবীক্ষণ এই যন্ত্র আবিষ্কার করেছেন। এরপর নক্ষত্রের গতিবিধি এটা আবিষ্কার করেছেন। মহাকাশে যতগুলো সৃষ্টি গ্রহ নক্ষত্র আছে, এগুলোর কোনটার কি ধর্ম, কোনটা কোন দিকে আহ্নিক গতি, বার্ষিক গতি থেকে শুরু করে সব কিছু প্রথম তিনি বলেছেন, তিনি লিখেছেন। আজকেও দুনিয়া স্বীকার করে সিভিল সার্জন দুনিয়াতে প্রথম যিনি এই মেজর অপারেশন, একজনের মাথায় টিউমার হয়েছিল, মস্তকের টিউমার, প্রথম অপারেশন করেছেন যে মুসলিম চিকিৎসক, তার নাম ইবনে সিনা। ইবনে সিনা, ফাদার অব দ্য সার্জারি, ইতিহাসের জনক। কেউ বলেছে যে ওই ইবনে খালদুন, কেউ বলেছে আল জারির, আল তাবারি। ভূগোলের জনক ইদ্রিসি, ভূগোলের জনক ইদ্রিসি। এইভাবে আস্তে আস্তে এমন কোনো দিক ছিল না, ইতিহাসের সোনালী যুগে মুসলমান এগুলো আবিষ্কার করেছে। আরেকটা কথা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, এটা তো আমরা জানি নাকি? কলম্বাসের 122 বছর আগে মুসলমানরা প্রথম আমেরিকা গিয়েছে, কিন্তু সেটা ইতিহাসে নাই। আরেকটা বলবো এটা শেষ। ভাস্কো ডা গামার নাম শুনেছেন? তিনি একজন পর্তুগিজ নাবিক। কলম্বাস যেই জাহাজটা নিয়ে আমেরিকা গিয়েছিলেন, এই জাহাজটার নাম ছিল দি সান্তা মেরিয়া, সান্তা মেরিয়া। ভাস্কো ডা গামা 4টা জাহাজ নিয়ে পর্তুগাল থেকে রওনা করে তিনি ভারতবর্ষে যাবেন। কলম্বাস আমেরিকার দিকে, আর ভাস্কো ডা গামা ভারতবর্ষের দিকে যাবেন। পর্তুগাল থেকে রওনা করে সাগর মহাসাগর হয়ে বর্তমান আফ্রিকার পশ্চিম দিকে, আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরে একটা জায়গায় গিয়ে ভাস্কো ডা গামা এখন দিশা হারিয়ে ফেললেন। দিশা বুঝেন কি? দিক বিদিক, কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম, কিচ্ছু এখন বুঝতে পারতেছে না। চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, যেই দিকে চাই শুধু পানি আর পানি, পানি আর পানি। ভালো করে তাকিয়ে দেখে যে দূর, বহুদূর আফ্রিকার উত্তরাঞ্চলে বর্তমান মরক্কোর সাথে লাগানো মরক্কো, এখানে কতগুলা জাহাজ সাগরের পাড়ে নোঙ্গর করা একটা সমুদ্র বন্দর দেখা যায়। ভাস্কো ডা গামা তার বাকি 3টা জাহাজ নিয়ে, নিজের জাহাজ 4টা জাহাজ নিয়ে নাবিকদেরকে নিয়ে সেখানে গেলেন। সেই বন্দরটার নাম মালিন্দি, মালিন্দি এখনো আছে, মালিন্দি।
সেখানে গিয়ে দেখা একদল মানুষ যাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, কোমরে বেল্ট, এখানে তলোয়ার, আর এক হাতে দূরবীন, দূরদৃষ্টি যন্ত্র। এখন ভাস্কো ডা গামা জিজ্ঞাসা করে, হু আর ইউ, তোমরা কারা? তখন ওই আরব নাবিকেরা জবাব দেয়, উই আর ফ্রম সৌদি আরবিয়া, উই আর সো অ্যান্ড সো। তখন ভাস্কো ডা গামা জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাবে? তখন ওই মুসলমান নাবিকেরা বলে, ভাই আমাদের যাওয়ার কোনো শেষ নাই। কয় কিভাবে? আমরা জেদ্দা থেকে যাত্রা শুরু করেছি, লোহিত সাগর থেকে, সেখান থেকে এডেন থেকে বেচা কিনা সেরে আমরা গিয়েছি দক্ষিণ ভারতের কেরালা, সেখান থেকে কিনা বেচা সেরে আমরা গিয়েছি সিংহল শ্রীলঙ্কা, সেখানে ব্যবসা বাণিজ্য সেরে আমরা গিয়েছি আকিয়াব। খাইছে রে খাইছে। কোথায় আকিয়াব, কোথায় কেরালা, কোথায় শ্রীলঙ্কা? এরপরে বলে সেখান থেকে কিনে বেচা সেরে আমরা আফ্রিকার দিকে গিয়েছি, প্রথমে ইসমাইলিয়া, তারপরে বন্দর আব্বাস, এইসব সামুদ্রিক বন্দরে আমরা কিনে বেচা সেরে এখন আমরা আমাদের দেশ আরবের দিকে। ভাস্কো ডা গামা ঠান্ডাড হয়ে গেল, বাবারে বাবা, দুনিয়ার যে সমুদ্র বন্দরগুলোর কথা বলতেছে, ব্যবসা করে আসে, আমাদের চৈদ্য গোষ্ঠীও তো এগুলোর কথা শোনে নাই। এখন ভাস্কো ডা গামা বলে যে আমি ভারতে যাব, এই নিয়তি বের হয়েছে, এখানে এসে আমি দিক বিদিক হারিয়ে ফেলেছি, পূব পশ্চিম চিনি না। হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কথা বলছি, এ ভারত, আমি এখন অসহায়। ভাইয়েরা, তোমরা কিভাবে আমাকে সাহায্য করতে পারো? তখন সঙ্গী নাবিকেরা বলল, ওই যে সাদা পতাকা আলা যে জাহাজটা, সেটা আমাদের ক্যাপ্টেন, দলপতির জাহাজ, তিনি সেখানে আছেন, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। ভাস্কো ডা গামাকে ব্যবসায়ীদের দলপতি আব্দুর রহমান ইবনে মাজিদ, নামটা মনে রাখুন, আব্দুর রহমান ইবনে, দেখছেন আরবের নাম। সেখানে গিয়ে ভাস্কো ডা গামা তাকে সেলুট দিল, সেলুট। এরপরে বলল, আই এম সো অ্যান্ড সো, আই এম ভাস্কো ডা গামা, I am from Portugal. I wish to go India. How can you help me please? আমি ভারতে যেতে চাই, ভাই তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? ভাই আমি বিলাতে দেখেছি, আমেরিকাতে দেখেছি, জার্মানি, ফ্রান্সে দেখেছি, দুনিয়ার প্রাচ্য পাশ্চাত্যে যে কোনো দেশে আমি দেখেছি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে আপনি এইভাবে একটু তাকাইলেন, ওই থেকে যে খ্রিস্টান দেখেছে এক দৌড় দিয়ে আপনার পাশে আসবে, ওই দিক থেকে একজন, ওই দিক থেকে একজন, তারা আপনাকে ঘিরে বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ? আপনি এই দিকে দিক চাচ্ছেন, বোধহয় আপনার কিছু দরকার, আপনার কোনো বিপদ, আমি আপনাকে কিভাবে এখন সহযোগিতা করতে পারি? তারা মুসলিম। আর আমাদের দেশে আছে এই সংস্কৃতি, আছে, জোরে কন, যার জন্য তারা আমাদের চাইতে খাওয়া দাওয়া দুনিয়ার দিকে ভালো আছে, মানবিক গুণ আমাদের চেয়ে অনেক বেশি তাদের আছে। আমি প্রশংসা করছি না, বাস্তব চোখে দেখা ঘটনা আপনাদেরকে বলছি। জীবনের বেলাভূমিতে এসে আজকে আমি যেই কথা বলে শেষ করছি, এখন মুসলমান আব্দুর রহমান ইবনে মাজিদ, ওই দলের নাবিক, তিনি বলেন, আল্লাহ বলেছেন, আবার এই ব্যাখ্যা আমার নবী বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যের উপকার করে। পড়েন সুবহানাল্লাহ। এখন তুমি বিপদে পড়েছ, কোন জাতি কোন দেশের এগুলো আমার দরকার নাই, তুমি বিপদে পড়ো একজন মানুষ, তোমাকে সহযোগিতা করা আমার ইমানের দাবি। কি ধরনের সহযোগিতা চাও? ভাস্কো ডা গামা আবার রিপিট করলো, আই উইশ টু গো ইন্ডিয়া, নাও হাউ ইউ হেল্প মি প্লিজ? আমি ভারতে যাব, পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাকে একটু পথটা দেখাইয়া দাও। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ এখানে চেয়ারে বসা, সামনে একটা টেবিল, টেবিলের উপরে একটা সারা দুনিয়ার সাগর পথের মানচিত্র, ম্যাপ।
ভাস্কো দা গামাকে বিপরীত দিকে চেয়ারে বসতে বলে মানচিত্রটা খুললেন আব্দুর রহমান ইবনে মাজিদ। মানচিত্রটা খুলে বলে, মাই ডিয়ার ভাস্কো দা গামা, আপনার কম্পাস সেটটা, কম্পাস এটা মানচিত্রের মাঝখানে রাখুন। কম্পাস, আমার কম্পাস আমি এখানে রাখলাম, আমারটার পাশে আপনার কম্পাসটা রাখেন। ভাস্কো দা গামা বলল, হোয়াট ইজ কম্পাস? আই ডোন্ট নো। একটু বুঝার চেষ্টা করেন। হোয়াট ইজ কম্পাস? আই ডোন্ট। আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বলছি, ঘরের কথা নয়। আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন, কম্পাস কি আপনি জানেনও না? কম্পাস তো নাই, ভারতে যাওয়া তো দূরের কথা, আপনি তো দেশেও ফিরে যেতে পারবেন না। এইবার টেবিলের বক্স থেকে আরেকটা কম্পাস সেট, নতুন ফ্রেশ, এটা বের করে আব্দুর রহমান ইবনে মাজিদ ভাস্কো দা গামার হাতে দেয় আর বলে, দিস ইজ মাই প্রেজেন্টেশন টু ইউ। তোমাকে আমি এটা প্রেজেন্ট করলাম, উপহার দিলাম। আমরা তো আরো অনেক অনেক আগে কম্পাস আবিষ্কার করেছি, এইটা আবিষ্কার করেছি, ওইটা আবিষ্কার করেছি, ধরো আমার এটা নাও। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ বলে, অ্যাটেনশন প্লিজ। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ ভাস্কো দা গামার দৃষ্টি আকর্ষণ করে মানচিত্রের দুইটা কোণা ধরে এটাকে ঘুরাচ্ছে, আস্তে আস্তে ঘুরাচ্ছে। মানচিত্র যত ঘুরে, কম্পাসের কাঁটাও ঘুরে না, ঘুরে না। আসতে কইলেন কা? আমি বোধহয় বুঝাইতে পারি না ভাই, বুড়া মানুষ। ঘুরে। এখন কম্পাস যত ঘুরে, কম্পাসের কাঁটা ঘুরে। এখন আব্দুর রহমান ইবনে মাজিদ বলেন যে, অ্যাটেনশন প্লিজ, আপনার কম্পাসের কাঁটা এবং তার উপরে অক্ষাংশ দ্রাঘিমাংশ এটাও আঁকা আছে। আপনার কম্পাসের কাঁটা অক্ষাংশের এত দ্রাঘিমায়, বিষুবরেখা থেকে এত এত, বিষুবরেখা থেকে এত এত দূর যখন ঘুরবে, এই সময়টা আপনি শুধু সামনের দিকে জাহাজ চালাবেন, সামনের দিকে, পূব পশ্চিম দরকার না, সামনের দিকে যাবেন। 3 দিন 3 রাত শুধু সামনের দিকে যাবেন, জাহাজ ঘুরাবেন না। তারপরে দেখবেন আপনার কম্পাসের কাঁটাটা বাম দিকে ঘুরে যাবে। বিষুবরেখার এত দ্রাঘিমায় এসে, এত অক্ষাংশে এসে আপনার কম্পাসের কাঁটা যখন বাম দিকে ঘুরে যাবে, তখন আপনি জাহাজটা বাম দিকে ঘুরাবেন। 2 দিন 2 রাত বাম দিকে সোজা জাহাজ চালাবেন। তারপরে দেখবেন যে এত এত দ্রাঘিমায় এসে আপনার কম্পাসের কাঁটা আবার সামনের দিকে ঘুরে যাবে। আপনি জাহাজটা আবার ঘুরিয়ে সামনের দিকে চালাবেন। এইভাবে 3 দিন 2 রাত জাহাজ চালাবার পরে যেই দেশটা পাবেন, সেইটার নাম ভারতবর্ষ। আল্লাহু আকবার। কি ছিলাম আমরা, আর আজকে আমরা ভিক্ষুক, কাঙ্গাল। এটা অভাবের অভাব নয়, স্বভাবের অভাব। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। 3 বার বুঝাইছে আর ঘুরাইছে। ভাস্কো দা গামা কয়, ও আই তো ন বুঝি, ও আই তো ন বুঝি। বুঝেন নাই বোধ হয় চিটাঙ্গের ভাষা। আই তো ন বুঝি, তুমি যতই বুঝাইলা আমি কিচ্ছু বুঝি না। আব্দুর রহমান দেখলেন এই বেটারে এখন ছেড়ে দিলে ডুবে মরা ছাড়া ভারতে যেতে পারবে না, দেশেও ফিরতে পারবে না। কাম উইথ মি, কাম। লোকদেরকে বললেন, আমার জাহাজের নঙ্গর তোলো। আব্দুর রহমান ইবনে মাজিদের জাহাজ আগে আগে, ভাস্কো দা গামার জাহাজ পিছে পিছে, এইভাবে এইভাবে সেইভাবে মানচিত্র রেখে চালিয়ে ভারতের কালিকট বন্দর, কালিকট বন্দর পূর্ব ভারতের, ভারত মহাসাগরের পাড়ে কালিকট বন্দরে ভাস্কো দা গামাকে পৌঁছাই দিয়ে আব্দুর রহমান ইবনে মাজিদ মালিন্দি হয়ে আরবে ফিরে গেছেন। কিন্তু আজকে ভূগোলে ভাস্কো দা গামার নাম আছে, আব্দুর রহমান ইবনে মাজিদ তার নাম নাই। বলতে গেলে আমি সারা রাত ইসলামী বিজ্ঞান, বিজ্ঞানে মুসলমানের অবদান, কোরআন আমাদেরকে কোন বিজ্ঞান শিখাচ্ছে, এগুলো শেষ নাই। শেষ কথা হইল আমরা নামাজ ঠিক মতো আদায় করব। আজকে আমার এইটাই কথা, আর এটার জন্যই আমি এতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। সবাই আমরা আর নামাজ জীবনে তরক করব না। রাজি? রাজি? যদি কোনো শরীর ওজোর না থাকে, শরীর ওজোর বলতে একটু বুঝাইয়া দিই, এমন ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি,
এখন যদি মসজিদের দিকে যান তাইলে আধা কেজির একটা পড়লে কাম শেষ, 6 টাকার একটা শিল্প যদি পড়ে তাইলে মাথার মগজ খুলি, এমন দুর্বিষহ অবস্থা। মসজিদে যাওয়ার পথে এত কাদা পানি, এত অসুবিধা। এখন আপনাকে যেতে হলে বহু রকমের অসুবিধা আছে। আপনার পিছনে এমন শত্রু লাগা আছে, আপনি এখন এই রাতের বেলা মসজিদে গেলে শত্রু হয়তো সুযোগ গ্রহণ করতে পারে।